শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আজকে সুন্দর মধুর সকাল দিয়ে তোমাদের এই ব্লগটা শুরু করছি। আমার পেছন ব্যাকইয়ার্ডটা এত সুন্দর লাগে, বাইরে যখনই আসি আর ভেতরে যেতে ইচ্ছা করে না। এখানে ভীষণ ঠান্ডা, মানে সকালবেলা যেরকম সুন্দর ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা, আর তার উপরে সূর্যের কিরণ দিয়েছে। আমাদের ব্যাকইয়ার্ডটা বেশ ঘন, অনেক বড় বড় গাছ আছে, তাই জন্য সূর্য ওঠার সাথে সাথে ব্যাকইয়ার্ডেতে একদম বেশি রোদ আসে না, তাই জন্য ভীষণ ভালো লাগে। আর তার সাথে পাখির মধুর ডাক শুনতে ভীষণই ভালো লাগে। আজকে আরমানির প্রথম গ্রেড 11-এর ফার্স্ট ডে, তো তাই জন্য তোমরা একটুখানি আশীর্বাদ করো। একটু নয়, আশীর্বাদ তো আশীর্বাদই হয়। তো চলো এখন ভেতরে যাই। আর মানে সকালবেলা ব্রেকফাস্ট খাবে সিরিয়াল, মিল্ক, আর তাই বাটি আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর আজকে ওর ওর লাঞ্চ বানাবো। ও নিজেই বলেছে, কালকে আমরা গেছিলাম চাইনিজ দোকানেতে, আর ওখানেতে এই ডাম্পলিংটা ওর ভীষণ ভালো লাগে। জাস্ট সিম্পল, যেহেতু বানানো আছে প্যাকেট থেকে খুলে গরম জলেতে দিয়ে দিলেই হয়ে যাবে। আর আমার ইচ্ছা ছিল ওকে জাস্ট এমনি বয়েল করে দিয়ে দেওয়া, কিন্তু বলছে যে 3 ঘন্টা পরে ওদের লাঞ্চ হবে, মানে এখন সকাল 7টা আর ওদের লাঞ্চ হবে প্রায় 10টা, সরি 3 ঘন্টা না, 4-5 ঘন্টা পরে বোধহয়, এখন এবছরে বোধহয় 12টার সময়, আমি ঠিক জানি না। তো তাই একটু নিষিদ্ধ করার পরে এরপরে একটুখানি আমাকে ভেজে দিতে বলেছে। তো তেলেতে সেসিমি অয়েলেতে ওকে ভেজে দেবো ডাম্পলিংগুলো। খেতে তো বেশ ভালো লাগে, গরম গরম ডেফিনেটলি খুবই ভালো লাগে। তো কী করে সামারটা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। যখন ও মে মাসেতে ওর স্কুল শেষ হয় গ্রেড 10, তখন 3 মাস বলছিল। তখন সত্যি করে আমি ভাবলাম যে 3 মাস অনেক কিছুই করার আছে, অনেক কিছুই। এবছর আমরা অনেক ঘুরতেও গেছি অনেক জায়গাতে, আর ঘরেতেও ও অনেকই ছিল, তাই তার উপরে আবার বন্ধুদের বাড়িতেও অনেক সময় স্পেন্ড করেছে। সামারটা খুবই ভালো ভালো গেছে। এখন আমি ওর লাঞ্চেতে দিয়েছিলাম দই আর জুস। আর এই যে পেয়ারটা দেখছো, এটা আমাদের সেরাকিজের বাড়ির, এইখানেতে ওর লাঞ্চ নিয়ে চলে যাচ্ছে। ওর যে রেগুলার লাঞ্চ বক্সটা, এই যে এই গ্রিনটা, আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আবার পেলাম। আর ও তো মানে লাঞ্চ বানাবার পরে তারপরে আমি না মাইক্রোওয়েভটা দেখতে এসেছি, হঠাৎ মানে গরম জল করো বলে এত নোংরা। রাত্রিবেলা মানে কিছু খাবার গরম করতেই ওই গেছিলো, আরমানি গেছিলো, তো খাবার গরম করার সময় না নোংরা হয়ে গেছে। তো তাই জন্য আমি এর মধ্যে দিয়েছি জলেতে একটুখানি ভিনিগার, 2-3 চামচ ভিনিগার অ্যাড করে 6 মিনিটের জন্য আমি না এই বাটির জলটা মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি। তারপরে এই স্টিমেতে এত সুন্দর পরিষ্কার হয়ে যায়, মানে পুরো স্টিম হয়ে যায় না, আর পুরো ভেতরে যে যত নোংরাগুলো দেওয়ালে লেগে আছে মাইক্রোওয়েভের গায়েতে, এগুলো শুকনো কাপড় দিয়ে পুছে দিলেই একদম সাথে সাথে বেরিয়ে আসে। না হলে ভীষণ কষ্ট লাগে, অনেকক্ষণ সময় লাগে পরিষ্কার করতে, কারণ এই খাবারগুলো একদম চিপকে যায় মাইক্রোওয়েভ সাথে। তো এটা আমি নতুন শিখেছি। আমি এইটা করে আমার এত ভালো লাগছে, তাই জন্য ভাবছি যে প্রত্যেক দিনই মাইক্রোওয়েভটা পরিষ্কার করে দিই। নতুন শেখা। আর এইখানেতে আরমানি সামারতে যে হাইলাইটস করেছিল ভীষণ এনজয় করেছে, কিন্তু ওর যেহেতু ফার্স্ট ডে, কালকে রাত্রিবেলা এই চুলটা চেঞ্জ করে দিতে হয়েছে। ওর স্কুলেতে এরকম হাইলাইটস করে যেতে পারবে না, তাই জন্য একটুখানি আপসেট হয়ে গেছিলো যে এত খরচা করে হাইলাইটস বানিয়েছে, আর ও এনজয়ও করেছিল। কিন্তু স্কুলের যা নিয়ম হয় এদের স্কুলেতে, একদম মানে এই সমস্ত হাইলাইটস করেও যেতে পারে না। আর এই যে এইখানটা আমি এইটা অ্যাড করেছি আমরা যখন কলোরাডোতে গেছিলাম সেই সময়কার এই ক্লিপটা।
তাই দেখছিলাম যে সামার কিভাবে পার হয়ে গেছে, আর নতুন বছরের স্কুলে যেখানে না সেপ্টেম্বরেতে স্কুল শুরু হয়, তো নতুন নতুন বছরের গ্রেড 11 কীভাবে গ্রেড 11ও হয়ে যাবে, তারপরে গ্রেড 12 আর 1 বছর 2 বছর, এটা তো সবে শুরু হলো, 2 বছর পরে ইউনিভার্সিটি যাওয়ার প্ল্যান হবে। কিভাবে মানে সময় পার হয়ে যায়, তাই এই সমস্ত স্পেশাল ওকেশনেতে চিন্তাও হয় না যে কীভাবে দিন চলে যাচ্ছে। আর আমি অনেক ইউটিউবারদের দেখেছি এখন সামারেতে দেশে ঘুরতে গেছে, এখন ফেরত চলে এসেছে, কিন্তু আমরাও ভেবেছিলাম এই বছরেতে ডেফিনেটলি দেশেতে যাব, কিন্তু যাওয়া হলো না। ঠাকুরের কৃপা ছাড়া কী করে, অনেক কিছু আশা থাকে, অনেক কিছুই আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সেটা ঠাকুরের ইচ্ছে ছাড়া হয় না। তো এবছরও আমরা আর দেশে ফেরত যেতে পারলাম না, তো দেখি নেক্সট ইয়ারেতে। আর এই দেশেতে না ভীষণ এটা কমন জিনিস, বাচ্চারা প্রথম দিনেতে স্কুলে যায়, সেই দিনকার কিছু ফটো, কিছু মেমোরিতে রাখার জন্য ভিডিও নিয়ে নেয়। আর মানিরও তাই আমি করছিলাম, ফটো নিচ্ছিলাম। আর প্রথম দিন গ্রেড 11 জন্য যাচ্ছে, আর 2 বছর। তো চলো, এখন এরা চলে যাচ্ছে, আমাকে ঘরের ভেতরেতে কিছু কাজ করার আছে। এত ঘরের কাজ থাকে, তবু কাজ আর শেষ হয় না। এইটাই মানব জীবন। এইখানেতে না আকাশেতে এক এক জায়গাতে এত ঘন মেঘ, মনে হয় যে এক্ষুনি বৃষ্টি পড়বে। আর এক এক জায়গায় সুন্দর সাদা মেঘের মতন, তুলোর মতন মেঘ ঘুরতে থাকে। আর এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, কি সুন্দর সূর্য উঁকি মারছে। তারপরে বিকেলবেলাতে আর মানির স্কুল থেকে পিক করার সময় হয়ে এসেছে, আমি তাই জন্য ওকে পিক করতে যাচ্ছি। আমাকে মেসেজ করেছে স্কুল থেকে না পিক করে, ওদের স্কুলের অপোজিট একটুখানি দূরেতে এই রেস্টুরেন্টটা আছে, যেখানে ওরা প্রায় আসে, স্পেশালি শুক্রবার দিনেতে এখানেতে এসে কিছুক্ষণ মানে 1-1.5 ঘন্টা সময় স্পেন্ড করে তারপরে ঘরে চলে আসে। তো তাই আমি এখানে বাইরেতে ওয়েট করছি, সেই রেস্টুরেন্টটা প্রায় সময় আসে, আর ওকে এখান থেকে পিক করার আছে। সামারিতে নাকি সমস্ত বন্ধুদের সাথে বসে ওরা গল্প করেনি, তাই এখানে কিছু সময় কাটাতে চায়। আর তাই অপেক্ষা করছি। এখানটা মানে ঘর থেকে বেশি দূর না, 7-8 মিনিট। আমরা এখন ঘরে পৌঁছে গেছি সেম সময়তে, আমার হাজব্যান্ডও ঘরে চলে এসেছে। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে। বাই বাই।